স্যার এই প্রবলেমটা একটু হচ্ছে কঠিন আছে, বাট আমি ট্রাই করছি। প্রথমে হচ্ছে আমাদের যেটা করা লাগবে এখানে, পারমিউটেশন ইন স্ট্রিং, given two string s1 and s2, return true if s2 contains permutation of s1 and false otherwise. So in other words, return true if one of s1's permutations in the string of s2, মানে আমাদেরকে হচ্ছে s1 এর কোনো পারমিউটেশন s2 এর মধ্যে যদি থাকে সাবস্ট্রিং হিসাবে আছে কিনা সেটা হচ্ছে আমাদের চেক করতে হবে। সো আমাদের ক্লাস সলিউশন লিড কোডের দেওয়া আছে, ফাংশনস দেওয়া আছে, যে s1 আর s2 হচ্ছে কি বলে হচ্ছে বুল রিটার্ন করবে। তো এখন আমাদেরকে ফার্স্টে যদি s1 এর লেন্থ s2 এর চেয়ে বড় হয় তাহলে পারমিউটেশন পসিবল না। তো আগে এটা হচ্ছে আমাদের ডিক্লারেশন দিতে হবে। সো আমাদের কন্ডিশন দিয়ে দিব প্রথমেই যে যদি হচ্ছে লেন্থ সমান না হয় সেক্ষেত্রে আমরা পারমিউটেশন করব না। সো s1 ডট হচ্ছে আমরা লেন্থ ডট এর সিনট্যাক্স, এটা যদি হচ্ছে বড় হয় অথবা ছোট দিলেও হবে s2 এর লেন্থ। এটার যদি এরকম হয় আর কি, ছোট বড় হয়, তাহলে আমাদের রিটার্ন করবে ফলস। এরপরে s1 এর 26টা লোয়ার কেস লেটার ফ্রিকোয়েন্সির স্টোর করার লিস্ট, যেটার সব শুরু হতে 0 হবে। তো ওইটা হচ্ছে আপনি একবার ফার্স্টে শিখাই দিয়েছিলেন অফিসে। সেটা হচ্ছে লিস্ট হবে ইন্টিজার টাইপের। এরপরে আমাদের একটা ভ্যারিয়েবল নিব হচ্ছে কাউন্টার 1 দিয়ে, ওইটা সমান হবে লিস্ট ফিল্ড, এল বড় হাতের, লিস্ট ডট ফিল্ড দিয়ে যে 26টা লোয়ার কেস লেটার ফ্রিকোয়েন্সি স্টোর করার হচ্ছে জন্য আমরা এই 0 করে দিলাম, শুরুরটা 0 হবে। তারপরে আমাদেরকে s2 এর কারেন্ট উইন্ডোর 26টা লোয়ার কেস লেটার ফ্রিকোয়েন্সি স্টোর করার জন্য আবার আরেকটা লিস্ট বানাতে হবে। তো আমরা একটু কপি মেরে দিই জিনিসটা, কপি, জাস্ট হচ্ছে আমরা এখানে ইউজ করব কাউন্টার 2, এই চলে গেল। এবার হচ্ছে আমাদেরকে এই কাজ কমপ্লিট করার পরে ট্যাব উইন্ডোর সাইজ আমরা রাখবো হচ্ছে একটা উইন্ডোর সাইজ নিব, কারণ পারমিটেশনের লেন্থ অলওয়েজ হচ্ছে s1 ডট লেন্থের সমান হবে। সো আমরা এটাকে ছোট করার জন্য ইন্টিজার n নিয়ে নিলাম, যেটা হবে s ডট 1 লেন্থের সমান। এই গেল। এবার হচ্ছে ইনিশিয়াল উইন্ডো ফিল করার লুপ হচ্ছে স্টার্ট করতে হবে। তো ফিল করার লুপ স্টার্ট করার জন্য আমরা একটা ফর লুপ চালাই দিব, যেটার আই ইন্ডেক্স ইজ ইকুয়াল টু শুরু হবে 0 থেকে, তারপরে এটা চলবে n পর্যন্ত, আর এটা এক এক করে বাড়তে থাকবে। সো i প্লাস প্লাস। এরপরে এর ভিতরে এখন আমাদেরকে যেটা করা লাগবে যে s1 এর কারেন্ট ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করব। সো ফ্রিকোয়েন্সি ইনক্রিজ করার জন্য আমাদেরকে হচ্ছে কাউন্টার ওই যে কি বলে আস্কি ক্যারেক্টার এরিয়া নিতে হবে। সো আমাদের একটু আস্কি ক্যারেক্টার এরিয়াটা একটু দেখে নিই। আস্কি চারটা, এখানে তো নাই। আচ্ছা চ্যাট জিপিটি দেখি। সো এখান থেকে আমাদের লোয়ার কেস হচ্ছে শুরু হবে, আর এটার ডার্টের সিনট্যাক্স হচ্ছে কোড ইউনিট অ্যাড। ওকে, সো আমরা হচ্ছে এখন লিখবো যে কাউন্টার যেই 1 আছে সেটা লিস্টের ভিতরে নিয়ে s1 ডট কোড ইউনিট অ্যাট i ইন্ডেক্স
আই ইন্ডেক্স, আর এটা হচ্ছে শুরু হবে ছোট হাতের এ থেকে, দেন এটা প্লাস প্লাস। তো এখানে আমরা যেটা করলাম যে এস ওয়ানের কারেন্ট যে ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি ওটা ইনক্রিজ করলাম। এখন এই জিনিসটাই আবার হচ্ছে কি বলে কাউন্টার 2 এর জন্য করতে হবে। আমরা দুইটা যেহেতু দেখবো পারমিউটেশন কার মধ্যে আছে, সো এটা হচ্ছে হবে কাউন্টার 2 আর এটা হবে S2। এখন হয়ে গেল S2 এর হচ্ছে ফার্স্ট এন লেন্থ উইন্ডোর কারেন্ট হচ্ছে ক্যারেক্টার ফ্রিকোয়েন্সি ইনক্রিজ। এখন যেটা করা লাগবে যে আমাদের ফর লুপের কাজ শেষ, ট্যাব দিয়ে দিলাম। এখন আমাদের 26টা যে লোয়ার কেস লেটার সেটা চেক করার হচ্ছে লুপ চালাইতে হবে। সো আমরা ফর লুপ নিব, তারপর এটা আলাদা একটা ইন্টিজার আই নিলাম, এটা হচ্ছে 0 করে দিলাম। 0 করার পরে এটা চলবে হচ্ছে 26টা ক্যারেক্টারের সমান, বা তারপরে হচ্ছে আমাদের এক এক করে বাড়তে থাকবে, চেক করতে থাকবে। এরপরে আমাদের হচ্ছে যদি কোনো ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি সেম হয় তাহলে ম্যাচেস এক করে বাড়াবো। তাহলে আমাদের যেটা করা লাগবে একটা কন্ডিশন চালানো লাগবে। কন্ডিশন চালানোর জন্য আমরা হচ্ছে কাউন্টার যেই এক আছে আই ইন্ডেক্স সেটাকে আমাদের ইকুয়াল করতে হবে কাউন্টার হচ্ছে 2 এর জন্য। তারপর আমাদেরকে আই কি বলা হচ্ছে ম্যাচেস প্লাস প্লাস করে দিলাম। এটা গেল আমাদের ইফ কন্ডিশন। ঠিক আছে, ওকে। সো আমাদের এটার কাজ শেষ, লুপের কাজ শেষ হওয়ার পরে আমাদেরকে আবার আর একটা লুপ চালাতে হবে। এই লুপটা হবে স্লাইডিং উইন্ডোর স্টার্ট হচ্ছে ওইটা, মানে এই স্টার্ট করার জন্য আর কি ফর লুপটা আমরা চালাবো। তো এখানে হচ্ছে আমাদের আর একটা মানে নতুন একটা হচ্ছে ভেরিয়েবল ডিক্লেয়ার করব ফর লুপের ভিতরে। এটা দিয়ে দিই নাম হচ্ছে ইন্টিজার টাইপ এল ইজ ইকুয়াল টু 0। এই এল হলো কারেন্ট উইন্ডোর লেফট ইন্ডেক্সের জন্য আমরা এল ইউজ করছি। সো এটা আমরা এল মাইনাস S2 ডট লেন্থ, এটা সমান, এটা হচ্ছে মাইনাস এন পর্যন্ত, তারপরে হচ্ছে এল প্লাস প্লাস। সো এখানে যেটা হচ্ছে স্লাইডিং উইন্ডো ওটা হচ্ছে স্টার্ট হচ্ছে এখান থেকে। তো এখানে আবার যদি 26টা ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি ম্যাচ করতে হয় তাহলে হচ্ছে পারমিউটেশন হচ্ছে ফাউন্ড হবে, তাহলে আমরা রিটার্ন ট্রু করতে পারবো। তো আমাদেরকে সেই কন্ডিশনটা দিয়ে দেওয়া লাগবে যে এটা যদি 26টা ক্যারেক্টারের সাথে ম্যাচ করে সেক্ষেত্রে আমরা রিটার্ন করব ট্রু। রিটার্ন ট্রু করার পরে আমাদেরকে এবার মেইন কাজ করা লাগবে, সেটা হচ্ছে যে আমাদের নতুন ডান দিকের যে ক্যারেক্টারের ইন্ডেক্স আমরা বের করছি, যে ক্যারেক্টারটা উইন্ডোতে অ্যাড হবে সেটা ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে একটা ভ্যারিয়েবল ধরে নিতে হবে। সো আমরা ভ্যারিয়েবলটা ধরবো হচ্ছে এভাবে যে ইন্টিজার টাইপ নিলাম, তারপর হচ্ছে একটা ভ্যারিয়েবল নিলাম, এক্স নিয়ে নিলাম ভ্যারিয়েবল। এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের S2 ডট হচ্ছে কোড ইউনিট অ্যাট
এল প্লাস ওয়ান, সরি এল প্লাস এটা এন, এটা মাইনাস 97। এটা হচ্ছে আমাদের নতুন ক্যারেক্টারের ইন্ডেক্সটা হচ্ছে আমরা বের করছি, যা ক্যারেক্টার উইন্ডোর সাথে আমরা অ্যাড করব। তারপর আমাদের এটাকে একটু বাড়াতে হবে, মানে এক এক করে। তাহলে কাউন্টার হচ্ছে আমরা এর ভিতরে রাখবো, কাউন্টার এটা 2 নিয়েছিলাম না, কাউন্টার হ্যাঁ S2 কাউন্টার 2, ওকে। এর ভিতরে আমরা রাখছি আমরা এক্স, দেন এটাকে আমরা করে দিচ্ছি প্লাস প্লাস, এই গেল। এবার অ্যাড করার পর যদি মানে এই ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি ম্যাচ করে, তাহলে আমরা ম্যাচেস বাড়াবো। তো সেটার জন্য আমাদের কি করা লাগবে, একটা কন্ডিশন চালানো লাগবে যে আমাদের যে কাউন্টার 1 আছে সেটা সমান কিনা কাউন্টার 2 এর, কাউন্টার 2, এটা থেকে আমাদের -1 করতে হবে। তারপরে আমাদের ম্যাচেস প্লাস প্লাস এটা দিয়ে দিলাম। আবার সেম মানে এটা এটা যেরকম নিলাম, এটার জন্য আবার হচ্ছে আমাদের এলসিফ নিতে হবে না, যদি না থাকে তাহলে আমাদের কাউন্টার 2 এর যেটা আছে সেটা নিতে হবে। সো আমরা এটাকে কমাই ফেলবো, যদি অ্যাড করার আগে যদি হচ্ছে আমাদের আগে ম্যাচ ছিল, বাট অ্যাড করার পর যদি এক্সট্রা হয়ে যায়, তাই ম্যাচেস আমরা কমাই ফেলবো। সো আমরা এটাকে কপি করে নিলাম, কপি করার পর পেস্ট করে দিলাম, আর এটা হবে হচ্ছে মাইনাস মাইনাস, এই চলে গেল। এরপর ইফ এলসের কাজ শেষ। এখন ওল্ড লেফট যে মানে ক্যারেক্টারের ইন্ডেক্স আমরা হচ্ছে আছে সেটা আমরা বের করব, যে ক্যারেক্টারটা উইন্ডো থেকে রিমুভ করতে হবে। তো আমরা ইন্টিজার টাইপ দিয়ে আর একটা নতুন হচ্ছে y নিয়ে নিলাম, ইকুয়াল টু হচ্ছে s2 ডট কোড ইউনিট অ্যাট হচ্ছে সরি y মাইনাস হচ্ছে 97, এটা করে নিলাম। এরপরে আমাদের এটারও হচ্ছে এক এক করে ওল্ড লেফট ক্যারেক্টারের ফ্রিকোয়েন্সি কারেন্ট উইন্ডো থেকে হচ্ছে ডিক্রিজ করব। ডিক্রিজ করার জন্য আমাদের যে কাউন্টার 2 আছে সেটা এর ভিতরে রেখে রাখলাম, তারপর মাইনাস মাইনাস করে দিলাম। এরপর আমাদের আরেকটা কন্ডিশন নিতে হবে, রিমুভ করার পর যদি ফ্রিকোয়েন্সি ম্যাচ করে তাহলে আমরা ম্যাচেস বাড়াবো। রিমুভ কর সেম মানে মেথড, এই যে এই ইফেলস নিলাম, এই ইফেলসের মতো করে আমরা এখানে আবার আর একটা হচ্ছে ইফেলস চালাবো, এই চালালাম। যদি কাউন্টার এটা হচ্ছে আমাদের আগে দিয়েছিলাম এক্স, এখন আমরা চেক করব ওয়াই এর ক্ষেত্রে, সরি হ্যাঁ এটা ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই, তারপরে এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই। মানে ছোট্ট একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে এটা, হ্যাঁ শেষ। এবার আমাদেরকে মানে এই যে সিনট্যাক্সের পরে যে আমাদের লাস্ট উইন্ডো চেক করার হচ্ছে চেক করে রিটার্ন করব। 26টা যদি ম্যাচ হয় তাহলে ট্রু, আর যদি না হয় তাহলে হচ্ছে ফলস পারমিউটেশনস। সো আমাদের রিটার্ন করতে হবে কি, রিটার্ন করব আমাদের ম্যাচেস ইকুয়াল 26, এটা হচ্ছে আমরা রিটার্ন করে দিলাম। সো আমাদের কাজ কমপ্লিট, চেক করা যাক। লাইন 15,
সিনট্যাক্সটা ঠিক করে নিই জাস্ট। হয়েছে, সিনট্যাক্সের মেলা ঝামেলা হয়ে গেছিল।